নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম। আজ আমি এক বিশেষ সময়কাল নিয়ে আলোচনা করতে চলেছি। ২০২৫ সালের ২৯শে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হয়েছে। এই সময়কালটি মকর রাশির জন্য বিশেষ গুরুত্ব বহন করে। শনি, রাহু, শুক্র, রবি এবং বুধ একত্রে মীন রাশিতে অবস্থান করবে, যা তৈরি করবে কিছু নতুন যোগ, যেমন বোধেতে যোগ, দারিদ্র্যের যোগ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। কিভাবে এই গ্রহগুলোর প্রভাব মকর রাশির জাতক জাতিকের জীবনে প্রভাব ফেলবে, আর কিভাবে তারা এই সময়কালটি সাফল্যের দিকে পরিচালিত করতে পারে, চলুন বিস্তারিতভাবে জানি। মকর রাশির জন্য ২০২৫ সালে ২৯শে মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ একটি বিশেষ অ্যাস্ট্রোলজিক্যাল প্রভাব সৃষ্টি করবে। এই সময়কালে রাহু, শুক্র, শনি, রবি এবং বুধ একত্রে মীন রাশিতে অবস্থান করবে এবং এর ফলে নানা ধরনের গ্রহীয় সম্পর্ক এবং যোগ সৃষ্টি হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি যোগ হবে বুধায়িত যোগ এবং দায়িত্ব যোগ। আবার রবি রাহু আংশিক গ্রহণ যোগও সৃষ্টি হতে চলেছে এবং শনি রাহুর স্থাপিত যোগের প্রভাবও দেখা যাবে। এই বিশেষ অবস্থায় মকর রাশির জাতক জাতিকার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারে, যা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে। মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়কালটি যে বিশেষ গুরুত্ব বহন করবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, পঞ্চগ্রহ যোগ। মীন রাশিতে ৫টি গ্রহ রাহু, শুক্র, শনি, রবি এবং বুধ একত্রে অবস্থান করলে তার বৃহৎ আকারে একটি পঞ্চগ্রহ যোগ সৃষ্টি করে। এই গ্রহগুলো একে অপরকে প্রভাবিত করবে এবং এর ফলে বিশ্বব্যাপী নানা ধরনের পরিবর্তন ঘটতে পারে। গ্রহগুলোর অবস্থান সম্পর্কে আগে বলি। রাহু রাহু সাধারণত মিথ্যা, অবিশ্বাস এবং অস্থিরতা সৃষ্টি করে। এটি যখন মীন রাশিতে অবস্থান করে তখন আত্মবিশ্বাসের অভাব এবং অবাস্তব চিন্তাভাবনার প্রবণতা বাড়তে পারে। শুক্র শুক্র প্রেম, সৃজনশীলতা, আর্থিক বিষয় এবং সম্পর্কের গ্রহ। এটি মীন রাশিতে স্বাচ্ছন্দ্য ও সুন্দরতাকে নিয়ে আসে। শনি শনি কঠোরতা, পরীক্ষা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। মীন রাশিতে শনি শীতলতা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনের উন্নতি সাধন করতে সাহায্য করবে, কিন্তু এটি কখনো কখনো কঠিন পরিস্থিতিও তৈরি করতে পারে। রবি রবি আত্মবিশ্বাস, শক্তি এবং নেতৃত্বের গ্রহ। এটি মীন রাশিতে আত্মবিশ্বাসের সংকট এবং ব্যক্তিগত স্বার্থের প্রতি বেশি মনোযোগ দেওয়া নির্দেশ করতে পারে। বুধ বুধ বুদ্ধি, যোগাযোগ এবং চিন্তাভাবনার গ্রহ। এটি মীন রাশিতে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে, তবে সৃজনশীলতা এবং চিন্তা শক্তির বিকাশের সুযোগও দেবে। এই গ্রহগুলি একত্রে অবস্থান মকর রাশির জন্য কিছু ক্ষেত্রে ইতিবাচক এবং কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মকর রাশির মানুষদের জন্য বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়কালে। দ্বিতীয়, বুধায়িত যোগ। বুধায়িত যোগ হলো একটি শক্তিশালী যোগ যা মীন রাশিতে এই সময়কালে তৈরি হবে। বুধ এবং সূর্য একত্রে অবস্থান করলে এটি একটি শক্তিশালী বুধায়িত যোগ সৃষ্টি করে, যা মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে তীব্র করে। মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালটি কাজে লাগাতে পারেন বুদ্ধিমত্তা প্রভাব বাড়ানোর জন্য। তবে এই যোগের পাশাপাশি গ্রহগুলোর অন্যান্য অবস্থান তাদের চিন্তা ও কাজের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তৃতীয়, দারিদ্র্য যোগ। এই সময়কালে মীন রাশিতে শুক্র, রাহু, শনি এবং বুধের সম্মিলনে একটি দারিদ্র্য যোগ তৈরি হয়েছে। এটি ব্যক্তিগত আর্থিক অবস্থার জন্য খারাপ প্রভাব ফেলতে পারে। মকর রাশির জাতক জাতিকের জন্য এই সময়টি বেশ সতর্ক থাকার প্রয়োজন। বিশেষত আর্থিক দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। অযথা খরচ এবং ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে এই যোগের ফলে কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা সৃষ্টি হতে পারে যদি তারা কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে এগিয়ে চলে। চতুর্থ, রবি রাহু আংশিক গ্রহণ যোগ। রাহু এবং সূর্য একত্রে থাকা অবস্থায় আংশিক গ্রহণ যোগ সৃষ্টি হতে পারে। এটি বিভিন্ন কারণে মানসিক অস্থিরতা এবং চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাহু এবং সূর্য একসাথে থাকলে আত্মবিশ্বাসের অভাব হতে পারে এবং এই সময়কালে মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে সামাজিক সম্পর্ক এবং আত্মবিশ্বাসের দিকে বেশি মনোযোগ দিতে হবে। পঞ্চম, শনি রাহুর স্রাপিত যোগ। শনি এবং রাহুর সম্মিলন সাধারণত কিছু কঠিন সময় নির্দেশ করে, যেখানে বাধা এবং সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় মকর রাশির জাতক জাতিকার জন্য এটাই সবচেয়ে বিপজ্জনক যোগ হতে পারে। শনি রাহুর মধ্যে স্রাপিত যোগ তৈরি হলে এটি জীবনকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে
যেহেতু শনি কঠোর পরিশ্রম এবং পরীক্ষার গ্রহ, আর রাহু মিথ্যা ও বিভ্রান্তি গ্রহ, তাই এই সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত কর্মক্ষেত্র এবং সম্পর্কের ক্ষেত্রে শত্রুতা এবং কনফ্লিক্টের ঝুঁকি বাড়তে পারে। ষষ্ঠ, মকর রাশির কর্মজীবনের প্রভাব। এই সময়কালে মকর রাশির জাতক জাতিকার কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। মকর রাশি সাধারণত পরিশ্রমী, বাস্তববাদী এবং পদ্ধতিগতভাবে কাজ করতে অভ্যস্ত। তবে পঞ্চগ্রহ যোগ এবং বিশেষত শনি রাহুর সাপের যোগের প্রভাবে তাদের কর্মজীবনে কিছু কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। শনি যে কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং দায়িত্বের গ্রহ, এবং রাহু যে বিভ্রান্তি ও অস্থিরতার গ্রহ, একত্রে কাজ করলে অতিরিক্ত চাপ ও কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে। এ সময় কর্মক্ষেত্রে বিশেষ করে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব বা কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তবুও এই সময়টি তার জন্য সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ হতে পারে। এটি তাদের জন্য একটি টেস্ট পর্যায় হতে পারে, যেখানে তাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। এ সময়ে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের ক্ষমতাগুলির মূল্যায়ন করে এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করলে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারে। সপ্তম, সম্পর্ক এবং পারিবারিক জীবনে প্রভাব। মীন রাশিতে গ্রহগুলোর অবস্থান মকর রাশির সম্পর্ক এবং পারিবারিক জীবনে কিছু অস্থিরতা বা বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে শুক্র, রাহু এবং শনি গ্রহগুলির প্রভাব সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, যেখানে একদিকে সম্পর্কের মাঝে স্থিতিশীলতা থাকতে পারে, তবে অন্যদিকে কিছু দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। শুক্রের প্রভাব সম্পর্কের দিক থেকে ইতিবাচক হতে পারে, তবে রাহুর প্রভাব অবিশ্বাস এবং সন্দেহ সৃষ্টি করতে পারে। শনি যে সময় কঠোরতা এবং শৃঙ্খলা নিয়ে আসে, এর প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে যদি তারা শান্তি ও ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর মোকাবেলা করেন এবং অব্যাহতভাবে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং বোঝাপড়া বজায় রাখেন, তবে তারা এই সময়কালে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে পেতে পারেন। এছাড়া পঞ্চগ্রহ যোগের এই সময়কাল মকর রাশির জন্য পরিবার ও ঘরোয়া জীবনে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে, বিশেষ করে যদি শনি এবং রাহুর প্রভাব বেশি শক্তিশালী হয়। তবে মকর রাশি জাতক জাতিদের জন্য পরামর্শ থাকবে যে পারিবারিক পরিস্থিতি মসৃণ রাখতে তারা তাদের সহনশীলতা ও ধৈর্যের প্রমাণ দিন এবং সঠিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। অষ্টম, স্বাস্থ্য সংক্রান্ত সাবধানতা। মকর রাশির জন্য এই সময়কালটি স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যার সূচনা হতে পারে। বিশেষত শনি এবং রাহুর প্রভাব শারীরিকভাবে কিছু সমস্যা তৈরি করতে পারে। শনি সাধারণত দীর্ঘস্থায়ী রোগ, আঘাত বা শারীরিক ক্লান্তি প্রদর্শন করতে পারে, এবং রাহু মিথ্যা অসুস্থতার অনুভূতি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে। তবে মকর রাশির জাতক জাতিকারা যদি তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকেন এবং সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তির দিকে মনোযোগ দেন, তবে তারা এই সময়কালে সুস্থ থাকতে পারবেন। ধ্যান, যোগব্যায়াম এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম তাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে, যা শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও এই সময়টার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেন যে কোনো ছোট সমস্যা দ্রুত শনাক্ত এবং সমাধান করা সম্ভব হয়। নবম, বুধায়িত যোগের প্রভাব। বুধ এবং সূর্যের একত্রে অবস্থান মকর রাশির জন্য একটি বিশেষ যোগ তৈরি করবে, যা বুধায়িত যোগ নামে পরিচিত। এই যোগটি সাধারণত বুদ্ধি এবং ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, তবে এক্ষেত্রে এটি একই সাথে কিছু বিভ্রান্তি বা অনিশ্চয়তা তৈরি করতে পারে। মকর রাশির জাতক জাতিকারা এই যোগের প্রভাবে তাদের কাজকর্মে আরও তীব্র মনোযোগী হতে পারেন, তবে এই সময়ে তাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে কিছু স্পষ্ট দিক নির্দেশনা প্রয়োজন হতে পারে। বিশেষত এই যোগটি যদি মকর রাশি জাতক জাতিকারা তাদের শক্তি এবং বুদ্ধি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে এটি তাদের জন্য কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির পথ তৈরি করতে পারে। তবে এই সময়কালে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরোপুরি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যাতে ভুল পদক্ষেপের সম্ভাবনা কম থাকে। দশম, শিক্ষা এবং প্রতিযোগিতার প্রভাব। মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়কালটি শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। বুধায়িত যোগ তাদের চিন্তাশক্তি এবং মেধা বাড়াতে সাহায্য করবে, তবে রাহু এবং শনি গ্রহগুলির প্রভাব কিছু বিভ্রান্তি ও বাধা সৃষ্টি করতে পারে। এই সময়টি মকর রাশির জাতক জাতিকার জন্য নিজেদের শিক্ষা জীবনে
মনোযোগী থাকার এবং সময় মতো প্রস্তুতি গ্রহণ করার গুরুত্বপূর্ণ সময়। কোনো পরীক্ষার প্রস্তুতিতে যদি তারা সতর্কতা এবং সহনশীলতা বজায় রাখেন, তবে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে এই সময় অতিরিক্ত চাপ নেওয়া এবং বেশি আত্মবিশ্বাসী হয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে। কারণ রাহুর প্রভাব ভুল ধারণা তৈরি করতে পারে। সর্বশেষে শেষ কথা হলো ২৯শে মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত মীন রাশিতে পঞ্চগ্রহ যোগের প্রভাব মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এই সময়কালে মকর রাশির জাতক-জাতিকার বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে সঠিক দৃষ্টিভঙ্গি, ধৈর্য এবং সচেতনতা তাদের সাহায্য করবে এই সময়কালটিকে সফলভাবে পাড়ি দিতে। সতর্কতা অবলম্বন, মানসিক শান্তি বজায় রাখা এবং বাস্তববাদী চিন্তাভাবনা তাদেরকে এই সময়কালটি সেরা ব্যবহার করতে সাহায্য করবে। তাদের উচিত আর্থিক, সম্পর্ক, স্বাস্থ্য এবং কর্মজীবনের প্রতি সঠিক মনোযোগ দেওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই কঠিন সময়কে অতিক্রম করা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।